নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদের তীর। এখানেই প্রতি রোববারে বসে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী কাইকারটেক হাট। সপ্তাহের এই একটি দিন পুরো এলাকা রূপ নেয় উৎসবের আমেজে। আর এই কর্মব্যস্ত হাটেরই এক কোণে দীর্ঘ ৬৮ বছর ধরে এক অনন্য ইতিহাস ও ঐতিহ্য বয়ে বেড়াচ্ছেন এক বৃদ্ধ, তিনি মুজিবুর রহমান। তবে হাটের মানুষ এক নামে তাকে চেনেন, মুজিবুর চাচার শরবত হিসেবে। চাচার শরবতের কথা অনেক গল্প শুনেছি। ঈদের ছুটিতে আগামীকাল অফিস খোলা, এই জন্য সব বন্ধু বান্ধব মিলে আসলাম, শরবত খেলাম এবং বাসার জন্য শরবত নিয়ে নিলাম। এর ঐতিহ্য রয়ে গেছে, মোটামুটি এর স্বাদ গুণগত মান আগের মতোই আছে। দেশ স্বাধীন হওয়ার আগে সেই পাকিস্তান আমল থেকে এই হাটে ক্লান্তিহীনভাবে শরবত বিক্রি করে আসছেন মুজিবুর রহমান। বয়সকে জয় করে আজও তিনি সমান সচল। আখের গুড়, তাজা লেবুর রস আর ঠান্ডা বরফের মেলবন্ধনে তিনি তৈরি করেন এক অমৃত স্বাদ, যা নিমিষেই জুড়িয়ে দেয় হাটে আসা হাজারো ক্লান্ত মানুষের প্রাণ। অনেক বছর যাবত এখানে এই শরবত বিক্রি করে, এই জন্য সকলে আমার কাছ থেকে খায়। এটা একবার খেয়ে গেছি, এখন আবার নতুন করে খেতেছি। পুরানো শরবত তো খেতে ভালো লাগে। অনেক দোকান আছে, এর মধ্যে কাকার হাতে শরবত না খাইলে হাটে আসলে মনে হয় না যে হাটে আসছি। বাবার হাত ধরে ১৫ বছর বয়সে শুরু করেন শরবত বিক্রি। প্রথমে ৮ আনা 4 আনা করে শরবত বিক্রি করতেন, এখন প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি করেন। আগে বাবার 6 দিনে 6 রাত করতাম, অনেক এক টাট করে শুধু বরফ মিঠাই লেবু, আমি অন্য কোনো জিনিসই দিই। 3 হাট করে বললাম আপনারা সোনাগান্ধা নাঙ্গল ফোন আর আমরা 20 টাকা গ্লাস বেশি 20 বছর মামাই বেচি 5 টাকা ছিল। জীবনের ৮৩টি বসন্ত পেরিয়ে বয়সের ভারে শরীরটা এখন কিছুটা নুয়ে পড়েছে মুজিবুর রহমানের। তাই মামাকে সাহায্য করতে এখন ব্যবসার হাল ধরেছেন ভাগিনা আশরাফুদ্দিন। মামা ভাগিনার এই দারুণ যুগলবন্দি আজও পরম যত্নে ধরে রেখেছে কাইকারটেক হাটের ৬৮ বছরের পুরনো এই ঐতিহ্যকে।